আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইন্যান্সের ডিসেন্ট্রালাইজড ওয়ালেট নিয়ে, অর্থাৎ ওয়েব3 ওয়ালেটটা নিয়ে বিস্তারিত। অর্থাৎ এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং এখানে অ্যাকাউন্ট করলে আপনার বেনিফিট কি হতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। এখানে টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট এবং বিভিন্ন অফার শেয়ার করা হয়। সো অবশ্যই ওইখান থেকে ক্লিক করে আপনারা এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন, যাতে এগুলো মিস না হয়। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, ওয়েব3 অ্যাকাউন্ট অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট বাইন্যান্সের মধ্যে যদি আপনারা ক্রিয়েট করতে চান, তার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তার আগে অবশ্যই আপনাকে মেক শিওর হতে হবে যে, অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনার অ্যাকাউন্টটা লেটেস্ট যে আপডেটটা আছে ওই আপডেটটা কমপ্লিট করছেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেন হচ্ছে এদিকে দেখতে পাবেন একটা ওয়ালেটস অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এদিকে দেখতে পাবেন অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে, পাশে একটা ওয়েব3 নামে অপশন রয়েছে। ওয়েব3 নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনি একদম নতুন, আমিও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আমার যে পেজটা শো করতেছে এরকম একটা পেজ আপনারও শো করবে। তারপর দেখেন এখানে ওয়েলকাম টু ওয়েব3, তারপর হচ্ছে এদিকে দেখেন ইজিলি সিকিউর ইউর হোল পোর্টফোলিও, তারপর হচ্ছে ডিসকভার ইউর নিউ ফেভারিট ডেপস অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন আপনি এখানে হচ্ছে ব্যবহার করতে পারবেন। তারপর ট্রেড করতে পারবেন থাউজেন্ড অফ অ্যাসেট ক্রসিং, যেগুলো বাইন্যান্সের মধ্যে কি নেই, লিস্টেড নেই। তারপর এখানে দেখেন আপনার হচ্ছে ক্রিপ্টো গ্রো করতে পারবেন আর্ন করে, তারপর হচ্ছে এক্সক্লুসিভ এয়ারড্রপ পাবেন। সো এখানে অনেক ভালো কিন্তু বেনিফিট আপনি পেতে চলেছেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বেনিফিটগুলো সংক্ষেপে বলি, তার মধ্যে থেকে অন্যতম বেনিফিট হচ্ছে আপনি এখানে এয়ারড্রপ পেতে পারেন, তারপর আপনার পোর্টফোলিওকে সিকিউর করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করতে চান সেগুলো এখানে ইউজ করতে পারবেন। তারপর বিভিন্ন ধরনের অ্যাসেট আপনি ক্রসচেন ইউজ করতে পারবেন, অর্থাৎ ক্রসচেনের মধ্যে থাউজেন্ড অফ অ্যাসেটকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, যেমন ধরুন বিএনবি চেন থেকে ইথেরিয়াম চেনে নিতে পারবেন। সো এই বেনিফিটগুলো কিন্তু এখানে পারবেন। সো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে ক্রিয়েট ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিলেই হবে। তারপর হচ্ছে এটা লোড করবে, এখানে প্রায় 100% লোডিং নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ওয়ালেট ক্রিয়েট হওয়ার পর দেন হচ্ছে আপনাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর জাস্ট আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে দেখেন সেন্ড নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনি জাস্ট একটা টোকেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আচ্ছা, সেন্ড নামে যে অপশনটা রয়েছে ওইটাতে না, আপনারা যদি লক্ষ্য করেন এখানে ব্যানার শো করতেছে। ব্যানারগুলো আপনি হচ্ছে স্লাইড করে হচ্ছে একটা এদিকে একটা এদিকে আনতে পারবেন। এখন দেখেন অ্যাড ফান্ডস টু ওয়েব3 ওয়ালেট ইন ওয়ান ক্লিক অপশন এটা রয়েছে। তারপর এদিকে টান দিলে আপনার হচ্ছে কি চলে আসবে, এই ব্যাক আপ ইউর ওয়ালেট নাও অ্যান্ড সেট আপ ইউর রিকভারি পাসওয়ার্ড, এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর আপনারা এই ব্যানারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। অবশ্য মাস্ট বি 6 ক্যারেক্টার দিতে হবে, আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মনে থাকে মতো দিতে হবে। এই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনার কি শেয়ার যেটা রয়েছে ওটা কিন্তু তারা সংরক্ষণ করে রাখবে। কোনো কারণে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা রিসেট করতে চান বা এটা ভুলে যান, আপনার মানে অ্যাকাউন্টটা আবার ব্যাক আনতে চান, তাহলে এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি আনতে পারবেন। অর্থাৎ আপনার হচ্ছে যেই অ্যাকাউন্টটা রয়েছে এটা যদি ভুলে যান, কোনো কারণে লস হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে রিকভার করতে পারবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে অবশ্যই এটা আর হচ্ছে রিকভার করতে পারবেন না। সো মাস্ট বি পাসওয়ার্ডটা মনে থাকে মতো এবং হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর এদিকে দেখতে পাবেন একটা কন্টিনিউ অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাইন্যান্স ক্যান নট রিকভার মাই এনক্রিপ্টেড 𝐾𝐶 পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা কিন্তু হচ্ছে বাইন্যান্স কি করতে পারবে না, রিকভার করতে পারবে না। তারপর এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ আই লস অর ফরগেট দিস পাসওয়ার্ড আই উইল নট বি এবল টু রিস্টোর অর অ্যাক্সেস মাই ওয়ালেট, অর্থাৎ যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কি আপনার অ্যাকাউন্টটা আর অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা অবশ্যই মাসবে মনে রাখবেন। তারপর এইদিকে দেখেন একটা মার্ক রয়েছে, মার্কটা করে দিবেন, এইটাতেও করে দিবেন, অর্থাৎ দুইটাতেই হচ্ছে মার্ক করে দিবেন। তারপর কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ব্যাকআপ নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এইটা দেখেন ব্যাকআপ সাকসেসফুলি, তারপর ওকেতে একটা ক্লিক করবেন।
দেখেন আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার, হয়তো বা আপনার হচ্ছে গুগল যে ড্রাইভটা রয়েছে ওইটার অ্যাক্সেস চাইবে বাইন্যান্স, অবশ্যই আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন। সো আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে আমরা হচ্ছে এখান থেকে ফান্ড সাইন করতে পারি, রিসিভ করতে পারি, সোয়াপ করতে পারি, হিস্ট্রিটা চেক করতে পারি। সো যেহেতু আমার এখানে অ্যাকাউন্টে ফান্ড আনতে হবে, তাই আমি এখানে রিসিভ অপশনে একটা ক্লিক দেব। তারপর এখানে দেখেন আমি হচ্ছে বিএনবি অপশনটা সিলেক্ট করতে পারি। তারপর এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে আমাদের ফান্ডটা এখানে আনতে পারি। অর্থাৎ বিভিন্ন ওয়ালেট থেকে, আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে ফান্ড আনতে পারেন, আবার হচ্ছে আপনি চাইলে বাইন্যান্স থেকে ওখানে ফান্ড অ্যাড করতে পারেন। দেখেন এখানে অ্যাড ফান্ডস টু ওয়েব3 ওয়ালেট ইন ওয়ান ক্লিক, এটার উপর যদি একটা ক্লিক দেন তাহলে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিন্তু খুব সহজ এখানে ফান্ডটা নিয়ে আসতে পারবেন। সো এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ভবিষ্যতে আমি এটা অর্থাৎ কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিব। তারপর এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, ডু আই নিড টু ব্যাকআপ মাই ওয়েব3 ওয়ালেট, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কি আমাকে ব্যাকআপ করতে হবে। এখানে দেখেন নো ইউ ডোন্ট, তোমার প্রয়োজন না, অর্থাৎ তোমার করতে হবে না। এটা হচ্ছে বাইন্যান্স সিকিউরিটি টেকনোলজির মাধ্যমে তারা হচ্ছে ব্যাকআপ করেছে আপনার ওয়ালেট, এবং ইউজারদের হচ্ছে ওয়ালেটগুলো হচ্ছে অলরেডি কি বাইন্যান্স কিন্তু ব্যাকআপ করেছে। সো এখানে দেখেন হয় না, ইউজার ওয়ান্টস টু রিস্টোর দেয়ার ওয়ালেট, দে জাস্ট নিড টু পাস বাইন্যান্স MFA ভেরিফিকেশন টু রিস্টোর ইট, অর্থাৎ পাসওয়ার্ডের মাধ্যমে কি করতে পারবেন আপনার অর্থাৎ ওয়ালেটটা কি করতে পারবেন, রিস্টোর করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন ক্যান আই গেট মাই শিট প্রেস অর প্রাইভেট কি, এখানে কিন্তু আপনি পাবেন না। এখানে দেখেন নো ইউ কান্ট, এখন আপাতত পারবে না সিকিউরিটির কারণে, ভবিষ্যতে হয়তো বা এটা দিতে পারে। ইজ দ্য ওয়েব3 ওয়ালেট সিকিউর, হ্যাঁ এটা সম্পর্কে তারা হচ্ছে বলেছে এটা সিকিউর কিনা, এটা বাইন্যান্স সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে সিকিউর করা হয়েছে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট যেরকম সিকিউর রয়েছে এই অ্যাকাউন্টও ঠিক সেমভাবে সিকিউর কিন্তু রয়েছে। ভবিষ্যতে হয়তো বা আপনাদেরকে কি পেজগুলো দিবে, অর্থাৎ আপনারা এখান থেকে কি পেজগুলো নিতে পারবেন, যার ভিত্তিতে আপনারা বিভিন্ন ডিসেন্ট্রালাইজ যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে ওগুলোর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা সেখানে লগ ইন করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, আপনি যদি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় এই অ্যাকাউন্টটাও ব্যবহার করতে পারবেন, এবং এখানে বিভিন্ন ধরনের ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো কোনো প্রকার যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দিব। আর যদি এরপরে কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় সে সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।